নমস্কার বন্ধুরা, আমি রিনা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রিনাজ হোমলি কিচেনে। আজ শেয়ার করব চিকেনের একটা রেসিপি। এই চিকেন কারিটা একবার বানালে বারবার এইভাবে বানাতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়। খেতে অসাধারণ হয়। গরম ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে এই চিকেন কারিটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে 700 গ্রাম চিকেন আছে। আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, বড় সাইজের দুটো। আমি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচ নুন। এবার দিচ্ছি 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার হাত ধুয়ে নিয়েছি খুব ভালো করে। আর এই চিকেন কারিটা বানানোর আগে এটাকে মাখতে হলে চামচ দিয়ে মাখলে হবে না, এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখা হবে এই রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। বেশ তলার থেকে চটকিয়ে চটকিয়ে এইভাবে চিকেনগুলোকে মেখে নিতে হবে। আর এই টমেটো, পেঁয়াজ এগুলোকেও একটু হাত দিয়ে দিয়ে এইভাবে চেপে দিতে হবে। খুব ভালোভাবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি হাতটা ধুয়ে নেব আর তারপর গ্যাসটাকে অন করে দিলাম। এখন হাই ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিট চিকেনটা প্রথমে রান্না করব। গ্যাসের ফ্লেম কোনো মতেই এই সময়ে লো করা যাবে না, হাই ফ্লেমেই এই রান্নাটা করতে হবে। আর এটাকে লো ফ্লেমে দিলে প্রচুর জল বেরোবে, তখন কিন্তু চিকেনটা কষানো যাবে না ভালো মতো। রান্না হওয়ার পরে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা মানে থাকবে এর মধ্যে। আর এইভাবে হাই ফ্লেমে চিকেনটাকে প্রথমে 7 থেকে 8 মিনিট কষিয়ে নিলে পরে সেই গন্ধটা একদমই পাওয়া যাবে না। 7 থেকে 8 মিনিট মতো আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর চিকেনটার থেকে তেল বেরোতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর চিকেন থেকে জল বেরিয়েছে, বেশ অনেকটাই জল বেরিয়েছে। এটা যদি আমি প্রথম থেকেই লো ফ্লেমে রাখতাম তাহলে কিন্তু আরও অনেক জল বেরোতো, আর সেটা শুকাতেও অনেক সময় লাগবে। আমি এখন এটাকে যে জলটা বেরিয়েছে এটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আবার নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব, চিকেনটাকেও কষিয়ে নেব। প্রায় আবারও 5 থেকে 6 মিনিট মতন কষিয়ে নিলাম। এখন আবার জলটা বেশ শুকিয়ে এসছে আর চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি আবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। আর এখানে আমি দই ফেটিয়ে রেখেছি আগে থাকতে, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার দেব হাফ চা চামচ চিনি আর দইয়ের বাটিটা ধুয়ে 1 চামচ মতন জল। এবার এই দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। আর এটা আরও একটু কষানোও হয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে আসবে। এই সময় দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব মিনিট 2 সময়। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য 1 কাপ গরম জল। চিকেন ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এখন এই জলটা দিলাম এটা গ্রেভির জন্য, এর থেকে বেশি জল আমি দেব না। ভালো করে জলটাকে নেড়ে মিশিয়ে নিলাম।
আর ঢাকা দিয়ে আবার 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পর এই যে ঢাকাটা খুলে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে আর একটু ঝোলটা শুকিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আবার অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আর এইভাবে একবার আপনারা চিকেনটা রান্না করে দেখবেন, আপনাদের বারবারে এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করবে, এতটাই সুস্বাদু হয়। ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।